শুধুমাত্র কপি পেস্ট করে এখন ইউটিউবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কি বন্ধুরা, মনে হচ্ছে না কি ভুলভাল বকছি আমি? কপিরাইট পড়ে যাবে তো তাহলে? না, একদমই তা নয়। তার জন্য প্রসেস আছে। আজকে আমি সেই প্রসেসগুলো নিয়েই কথা বলবো। তার আগে কিছু প্রুফ দেওয়া যাক, দেখা যাক যে এইরকমভাবে কোনো চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা এবং তারা কীরকম ইনকাম করছে, কীরকম তাদের পপুলারিটি এসছে। এই চ্যানেলটাই দেখো, মিস্টার প্রধান নামে একটা চ্যানেল আছে, যে চ্যানেলে 5.59 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। কতগুলো ভিডিও দিয়েছে? 322টা মাত্র ভিডিও দিয়েছে। এবং সেই ভিডিওর ভিউগুলো দেখো, 4.1 মিলিয়ন, 362K, 1.5 মিলিয়ন ভিউগুলো দেখো। আর ভিডিও কি ভিডিও করছে? চাইনিজ ভিডিও করছে। মানে এই চ্যানেল যা করছে সব হচ্ছে চাইনিজ ভিডিও। দেখো, সব হচ্ছে চাইনিজ ভিডিও। আচ্ছা, এই একটা চ্যানেল গেল। একটা চ্যানেল দেখো, এই চ্যানেলটার নাম হচ্ছে শর্টস উইথ রাজ। এই চ্যানেলটাও দেখো কি ভিডিও করেছে। কতগুলো আগে সাবস্ক্রাইবার আছে দেখে নিই, 6.77 মিলিয়ন সাবস্ক্রাইবার। ভিডিও দিয়েছে 1.3K ভিডিও, মানে অনেকগুলো ভিডিও দিয়েছে, কিন্তু ভিডিও বেশিরভাগই সব শর্টস। এখানেও দেখো সব সেই চাইনিজ লোকটা, সেই ভদ্রমহিলাটার ভিডিও, সব চাইনিজ লোক আর ভদ্রমহিলার ভিডিও। এবং ভিডিওর ভিউগুলো দেখো, প্রচুর ভিউ, এক একটা ভিডিওর প্রচুর ভিউ। এই একটা চ্যানেল দেখো, এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 19.4 মিলিয়ন সাবস্ক্রাইবার। দেখেছো কতগুলো ভিডিও দিয়েছে? মাত্র 170টা ভিডিও। 170টা ভিডিওয়ে 19 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার। ভিডিওসগুলো কি আছে দেখো, দেখলেই বুঝতে পারবে কি ভিডিও আছে। একটা মাত্র লং ভিডিও আছে, আর সব শর্ট ভিডিও। দেখো, সব শর্ট ভিডিও। ভিউ দেখো, 52K, 124K, 94K, 100K এর নিচে খুব কম ভিউ। যে কটা ভিউ আছে সব 100K ওপরে। ভিডিও কিরম ভিডিও দিয়েছে দেখো, সেই চাইনিজ ভিডিও, সব চাইনিজ ভিডিও ডাউনলোড করে আমরা শুধু একটু ভয়েস ওভার বা কোনো মিউজিক দিলে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো। এবং এই প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজড হয়ে গেছে। এত মিলিয়ন ভিউ, এত সাবস্ক্রাইবার, শুধুমাত্র মানুষ একটু আনন্দ পাওয়ার জন্য। এদের ভাষা কিছুই বোঝা যায় না। সেই ভাষাগুলোকে আমরা আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ, মানে কেউ বাংলা, কেউ হিন্দি, সেই ভাষায় করে আমরা ভিডিওগুলো ছাড়ছি এবং তাতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ পাচ্ছি এবং তাতে আমাদের ইনকাম হচ্ছে। আমরা যে ভিডিওগুলো তৈরি করব, এই যে চাইনিজ ভিডিওগুলো তৈরি করব, সেটা তৈরি করতে গেলে 4টে স্টেপ আমাদের প্রথমে ফলো করতে হবে। প্রথম কথা, আমরা ভিডিওগুলো কোথা থেকে পাবো? ভিডিওগুলো কোথাও একটা আছে দেওয়া, কোনো একটা অ্যাপ্লিকেশান বা কোনো একটা সাইটে দেওয়া আছে, সেখান দিয়ে আমরা ভিডিওগুলো পাবো। অ্যাকচুয়াল কোন সাইট থেকে এরা ভিডিওগুলো তুলছে সেটা আজকে আমরা জানবো। 2 নম্বর পয়েন্ট, আমরা সেই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করব। কারণ সব জায়গার ভিডিও কিন্তু ডাউনলোড করা সম্ভব হয় না। একটা ডাউনলোডারে সব জায়গার ভিডিও ডাউনলোড করা সম্ভব হয় না। তাহলে ওই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য অ্যাকচুয়াল কোন ডাউনলোডারটা লাগবে সেটা সম্বন্ধে আমরা জানবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা এখানে ভিডিওটা কিভাবে সার্চ করব। নর্মাল লিখে সার্চ করা যাবে নাকি অন্যভাবে এখানে সার্চ করতে হবে, সেই ব্যাপারটা জানবো। আর 4 নম্বর মেন জিনিস, যেটা আমরা প্রথমেই জেনে নেব, 4 নম্বর পয়েন্ট হলেও এটাকে ইগনোর করে যাচ্ছে, সবাই ইগনোর করে যায়, কিন্তু এটা আমরা জেনে নেব। কারণ এই অ্যাপগুলো সিকিউর নাও হতে পারে। অনেক অ্যাপ আছে যেগুলো সিকিউর নয়। এরকম চাইনিজ ভিডিও মানে চাইনিজ জায়গা থেকে আমাদের নিতে হবে। চাইনিজ অ্যাপ সিকিউর নয়, তাহলে আমরা কি প্রিভেনশন নেব এই চাইনিজ অ্যাপের ডেটা চুরির যে ব্যাপারটা, তার জন্য আমরা কি প্রিভেনশন নেব, পুরো ব্যাপারটাই এই ভিডিওতে জানানো হবে। ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট দেখো। একটা পয়েন্ট মিস করলে টাকার লোভে অনেক কিছু বেরিয়ে যেতে পারে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তীকালে এরকম অসাধারণ ভিডিও নিয়ে আসবো যখন, তোমার কাছে যাতে সঙ্গে সঙ্গে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক যে আমরা কিভাবে ভিডিওটা ডাউনলোড করব।
আমার ফোনের স্ক্রিনটা এবার শেয়ার করে আমরা দেখাই কিভাবে ভিডিওটা ডাউনলোড করতে পারবো। আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব সেই অ্যাপ্লিকেশনটার বানানটা আমি বলছি, ভালো করে শুনে নাও। KUAISHOU। এই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি আর চাইনিজ অ্যাপ্লিকেশন, একটা চাইনিজ অ্যাপ্লিকেশন। সুতরাং এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা প্লে স্টোরে পাবো না। তাহলে কোথা থেকে পাবো? চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে লিখবো KUAISHOU APK ডাউনলোড। এপিকে মানে অ্যাপ্লিকেশন ডাউনলোড। এইবার এর প্রথম যে লিঙ্কটা ভালো করে দেখে নাও, এপিকে মিরর বলে যে লিঙ্কটা আছে সেটাই ক্লিক করব। এপিকে মিরর বলে যে লিঙ্কটা আছে সেটাই ক্লিক করব। একটা প্রসেস ভুল করলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হবে না। সুতরাং পরপর প্রসেসগুলো দেখো। আচ্ছা, যাওয়ার পর এখানে গুগল ক্রোমের ওপরে 3টে ডট আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবে। আমার ডেস্কটপ সাইট করা ছিল, আমি অফ করলাম। অফ করে আবার ক্লিক করে দেখিয়ে দিলাম, ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করার পর এখানে ডাউনলোড এপিকে বলে একটা অপশান দেখতে পাবে। দেখো, ডাউনলোড এপিকে 99.02 MB। এইটাকে ডাউনলোড করব। অ্যাড আসবে, অ্যাডটাকে কেটে দেবো, স্বাভাবিক। ক্লোজ করে নেব, অ্যাডটাকে ক্লোজ করলাম। দেখো ডাউনলোড স্টার্ট হচ্ছে। ফাইলটাকে ডাউনলোড করতে বলছে, আমার যেহেতু ডাউনলোড করা ছিল তাই ডাউনলোড এগেইন বলছে। তোমরা যদি তাও ডাউনলোড না করো বা করতে না পারো আমাকে কমেন্ট করো, আমি পার্সোনাল জিমেল আইডিতে এপিকেটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখান দিয়ে আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ইনস্টল হয়ে গেলে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে। দেখো, ঠিক এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে। এবার এই অ্যাপ্লিকেশানের মধ্যে দেখো বিভিন্ন চাইনিজ ভিডিওগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এবার সিকিউরিটি পারপাসে বলি, এই অ্যাপ্লিকেশানটায় কখনো তুমি লগ ইন করবে না, কখনো তুমি লগ ইন করবে না। এটা হচ্ছে নাম্বার 1 সিকিউরিটি পারপাস। তোমার লগ ইন করার দরকার নেই। এখান থেকে ডাউনলোড করার জন্য তোমাকে লগ ইন করতে হবে না। আমি অন্য উপায় বলবো, সেই উপায়ে তোমরা ডাউনলোড করবে। এবং দেখো এখানে প্রচুর ভিডিও আছে, প্রচুর চাইনিজ ভিডিও আছে। এখান থেকেই কিন্তু ভিডিওগুলো নিয়ে অ্যাকচুয়ালি ভয়েস ওভার করে শর্টস হিসেবে দেওয়া হয়, কিছুটা এডিট করতে হয়। তাহলে আসা যাক, এইবার এখানে আমরা কিভাবে সার্চ করব ভিডিও। কারণ ভিডিও সার্চ করার দরকার আছে। ভিডিও সার্চ না করলে, ধরো তুমি কী টাইপের ভিডিও চাইছো, ধরো তুমি চাইছো ফানি হাজব্যান্ড ওয়াইফ, তাই তো? তো এখানে তুমি ফানি হাজব্যান্ড ওয়াইফ লিখতে পারবে না, কারণ দেখো সার্চ অপশানে যখনই ক্লিক করব দেখো চাইনিজ ভাষায় লেখা দেখাবে। দেখেছো? তুমি চাইনিজ জানো না, তাহলে কি করবে? আমি আগে একটা ভিডিও দিয়েছি, তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, কিভাবে যে কোনো ভাষায় কথা বলা যায়। সেখানে দেখবে ট্রান্সলেটও করে দেয়। সেরকম একটা অ্যাপ্লিকেশানের সম্বন্ধেও আমি বলেছি। এখন আরও একটা প্রসেস বলে দিচ্ছি, কিন্তু ওটা আরও সোজা হবে। তোমরা যদি ওটা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে রাখো, ওটা আরও সোজা হবে। কিন্তু এখন অন্য প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। তার জন্য যাব গুগলের, মানে গুগল ক্রোম বা যার যেটা ব্রাউজার আছে সেটাই যাব। গিয়ে লিখব গুগল ট্রান্সলেটার। কী লিখব? গুগল ট্রান্সলেটার। গুগল ট্রান্সলেটে গেলাম, গিয়ে এখানে তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা লিখবে, মানে ইংলিশে আমি লিখে নিলাম ফানি হাজব্যান্ড ওয়াইফ। এই টাইপের ভিডিওটা আমরা চাইছি, কিন্তু কি ভাষায় আমরা এটাকে ট্রান্সলেট করব। ইংলিশটায় ক্লিক করলাম, ক্লিক করে দেখো এখানে চাইনিজ ভাষা দেখাবে। দেখো চাইনিজ সিম্পলিফাইডে ক্লিক করব, দেখো চাইনিজ ভাষা চলে এলো। এখানে সিলেক্ট ধরবো, কিছুক্ষণ চেপে রাখলে এটা সিলেক্ট হয়ে যাবে। কপি করব,
কপি করে এইবার ওই অ্যাপ্লিকেশানে যাব, গিয়ে এখানে কিছুক্ষণ ধরে থাকলে পেস্ট অপশান দেখাবে, পেস্ট করব, সার্চ করে দেবো। দেখো সার্চ করলে ভিডিওটা চলে আসবে, একটু টাইম লাগবে, দেখো ভিডিও চলে আসবে, ফানি হাজব্যান্ড ওয়াইফের ভিডিও চলে আসবে। দেখো কত ভিডিও চলে এলো, একটা খুলে দেখাচ্ছি তোমাকে। দেখো সব ফানি হাজব্যান্ড ওয়াইফের ভিডিও, দেখেছো? তো এখান থেকে তুমি একটা ভিডিও নিয়ে বারবার লগ ইনের ইনফরমেশান যদি দেয়, লগ ইন করবে না, সিকিউরিটি পারপাসে এটা বারবার একই কথা বলা হচ্ছে। এইবার এই ভিডিওটা তোমার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার দিয়ে তোমাকে ভিডিওটা ছাড়তে হবে। তাহলে আমাদের দুটো পয়েন্ট হলো। 1 নম্বর পয়েন্ট, কোড দিয়ে ভিডিও, দুটো নয় 3টে পয়েন্ট কিন্তু আলোচনা করে নিলাম। 1 নম্বর পয়েন্ট আমরা কি আলোচনা করলাম, ভিডিও কোত্থেকে দেখবো বা কোত্থেকে খুঁজে পাবো। 2 নম্বর পয়েন্ট আমরা কি, এতে সিকিউরিটি পারপাস হিসেবে লগ ইন আমরা করবো না। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা সার্চ করব। এখানে আমি ফানি হাজব্যান্ড ওয়াইফ দিলাম, তুমি ফানি অ্যানিমাল দিতে পারো, যা খুশি দিতে পারো, এইভাবে তুমি সার্চ করতে পারো। সার্চ করে তুমি তোমার টার্গেট ভিডিওটা তুলে নিতে পারো, কারণ প্রত্যেকটা ভিডিওর একটা টার্গেট থাকে, প্রত্যেকটা চ্যানেলের একটা নিশ থাকে, যে এই চ্যানেলের এই টার্গেট এইরকম টাইপের ভিডিও দেবে। এবার বাকি রয়েছে একটা পয়েন্টই, কি পয়েন্ট না, ভিডিওটা কিভাবে ডাউনলোড করব। এইবার তার জন্য যে ডাউনলোডারটা খুলবো, সেই ডাউনলোডারটা কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে এখানে লিখব KUAISHOU, মানে যেটা ছিল সেটার ভিডিও ডাউনলোডার। এটা ক্লিক করার পর দেখো অ্যাকচুয়ালি যে অ্যাপটা আমি দেখাবো ঠিক সেটাই তুমি ডাউনলোড করবে, ভিডিও ডাউনলোডার ফর KWAI, কোয়াই। এই যে অ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি বড় করে, এই অ্যাপ্লিকেশানটাই তোমরা ডাউনলোড করবে, মানে এই আইকনের অ্যাপ্লিকেশানটাই তোমরা ডাউনলোড করবে। আমার কাছে ডাউনলোড আছে, আমি জাস্ট ওপেন করব। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এই ইন্টারফেসের ওপরে ইউআরএলটা দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি একটা ডাউনলোড করে তোমাদের পুরোপুরি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করা যায়। তার আগে অ্যাপ্লিকেশানে চলে যাই, মানে ওই চাইনিজ অ্যাপ্লিকেশান, কি নাম আমি জানি না, মানে উচ্চারণ করতে পারি না, জানি না বলতে বানানটা জানি, KUAISHOU, কোয়াই শো। অ্যাপ্লিকেশানে চলে এসে রিসেন্ট সার্চ করে নিলাম। এতগুলো ভিডিওর মধ্যে তোমার যে ভিডিওটা পছন্দ, ধরো আমি একটা ভিডিও নিলাম, ধরো এই ভিডিওটাই আমি ডাউনলোড করব। ভিডিওর ওপর ক্লিক করলে ভিডিওটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর দেখো এখানে লোডিং দেখাচ্ছে, লোডিং দেখিয়ে এখানে দেখাচ্ছে ডাউনলোড, কপি লিঙ্ক, রিপোর্ট, পেয়ারাইট, লিমিটেশন, এসব অনেক কিছু দেখাচ্ছে। আমার অত কিছু দেখে লাভ নেই, আমি কিন্তু এখান দিয়ে ডাউনলোড করব না। ডাউনলোড করলে 100% ডাউনলোড হবে না, এই ভিডিওটা তোমার অ্যাপ্লিকেশানে সেভ হয়ে যাবে, আর কিচ্ছু না। যেমন ইউটিউব থেকে সেভ করলে যেমন ভিডিও সেভ করে তেমন। তো কপি লিঙ্ক করব, কপি লিঙ্ক হলে দেখো কপিড সাকসেসফুলি, গো শেয়ার ইট। এইবারে কিচ্ছু করতে হবে না, তোমাকে জাস্ট ওই অ্যাপ্লিকেশানে যেতে হবে যে অ্যাপ্লিকেশান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করব, মানে ভিডিও ডাউনলোডার ফর কোয়াই, এই অ্যাপ্লিকেশানে আমরা যাব। দেখো অ্যাপ্লিকেশানে চলে আসার পর অটোমেটিকলি তুমি যে লিঙ্কটা কপি করেছিলে এখানে সেটা চলে এসছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করব। গেট লিঙ্ক প্লিজ ওয়েট, এই অপশানটা দেখাবে, লিঙ্কটা ওরা পেয়ে গেলে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। দেখো ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে এবং ডাউনলোডটা হয়েও গেছে। রেট দিতে বলছে, রেটটা দেবো না, দেখবো এইবার ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। অ্যাকচুয়ালি আমার গ্যালারিতে গিয়ে আমি দেখবো ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা। এবারে ফাইল ম্যানেজারে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি ডাউনলোড হয়েছে কিনা ভিডিওটা। সেটা দেখার জন্য ফাইল ম্যানেজারে গিয়ে ভিডিওতে যাব। দেখো এই ভিডিওটাই আমরা দেখছিলাম এবং এই ভিডিওটাই ডাউনলোড হয়ে গেছে। দেখো 12 সেকেন্ডের একটা ভিডিও, এটা ডাউনলোড হয়ে গেছে। তোমরা এইভাবে ভিডিও ডাউনলোড করতে পারো এবং নিচে তোমরা তোমাদের সাবটাইটেল দিতে পারো, বা তোমরা নিজেরা অডিও দিতে পারো, বা শুধু মিউজিক দিতে পারো, হালকা ভয়েস ওভার দিয়ে
তোমরা এইটা শর্টস হিসেবে নিজেদের চ্যানেলে দিতে পারো এবং তাতে প্রচুর সাবস্ক্রাইবার গেইন হয়। এটা আজকে এখানেই হিতি টানা হোক। আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা ইউজ করে দেখা যাক কজন কটা চ্যানেল তৈরি করে। প্লিজ তোমরা তোমাদের চ্যানেলের নাম আমার কমেন্ট বক্সে লেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, নাহলে আমার ভিডিও মিস হলে লস তোমারই, আমার নয়।